আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন মালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি ঘটনাকারীরা ব্রিটেনের হলেও যিনি নিহত হয়েছেন তিনি হচ্ছেন একজন কানাডিয়ান প্রবাসী বাংলাদেশি। অর্থাৎ এক কানাডিয়ান প্রবাসী বাংলাদেশকে হত্যার অভিযোগে ৩ ব্রিটিশ নাগরিকের সাজা হয়েছে। সেই ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে। ওই ৩ ব্রিটিশ তার রেস্টুরেন্টে খাবার খেয়ে বিল পরিশোধ না করে বের হয়ে যাওয়ার সময় এক পর্যায়ে তার উপর হামলা করা হয় এবং তাকে ঘুষি মারা হলে তিনি পরবর্তীতে হাসপাতালে মারা যান। এরপর ওই ৩ ব্যক্তি কানাডা থেকে পালিয়ে ব্রিটেনে ফিরে আসেন এবং তারা ইংল্যান্ডের বাসিন্দা হলেও তারা স্কটল্যান্ডে চলে যান এবং সেখানেই তাদেরকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদেরকে কানাডায় নিয়ে যাওয়া হয়। প্রথম দিকে তারা কানাডা যেতে না চাইলেও পরবর্তীতে তারা স্বেচ্ছায় কানাডায় যান এবং তাদেরকে সেখানেই অভিযুক্ত করা হয়েছে এবং তারা স্বীকার করেছেন এটি তাদের অনিচ্ছাকৃত আহ, আহ, অনিচ্ছাকৃত ভুল, অর্থাৎ অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড হিসেবে তাদেরকে ধরে নেওয়া হয়েছে। আর যে খাবারের জন্য এই ঘটনাটি ঘটে, মাত্র ১৪৫ কানাডিয়ান বা ব্রিটেনের হিসাবে 78 পাউন্ড, এই বিল পরিশোধ করতে না করার কারণেই এই ঘটনাটি ঘটে। বাকবিতণ্ডার এক পর্যায়ে রবার্ট ইভান্স জুনিয়র তাকে ঘুষি মারেন। আদালতে জানা যায় ২৫ বছর বয়সী রবার্ট ইভান্স জুনিয়র, তার বাবা রবার্ট বুশি ইভান্স ৪৭ বছর বয়স এবং তার চাচা বেরি ইভান্স ৫৪ বছর বয়সী, তারা খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটে ২০২৩ সালের আগস্ট মাসে। নিহত ব্যক্তির নাম হচ্ছে শরীফ রহমান, তার বয়স ছিল ৪৪। তিনি কানাডার অন্টারিও প্রদেশের ওয়েন সাউন্ড শহরে একটি ইন্ডিয়ান রেস্তোরাঁ পরিচালনা করতেন। আদালতে রবার্ট ইভান্স জুনিয়র জানান যে ম্যানস্লটার বা অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। অন্যদিকে তার বাবা ও চাচা অপরাধ সংগঠনের পর তাকে পালাতে সহায়তা করার অভিযোগে তারাও এটি দোষ স্বীকার করেন। আর যেটি আমরা কানাডিয়ান একটি পত্রিকায় দেখলাম যে নিহত শরীফ রহমান ৪৪ বছর বয়সী একজন সফল বাংলাদেশি উদ্যোক্তা। বাংলাদেশে বেড়ে ওঠার পর অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে উচ্চশিক্ষার জন্য স্কটল্যান্ডে গিয়ে গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে স্নাতক উত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৩ সালে তিনি পরিবার নিয়ে কানাডায় পাড়ি জমান। অন্টারিওর ওভেন সাউন্ড এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি দ্য কারি হাউস নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন বা সেটির মালিক ছিলেন। ২০২৪ সালে স্কটল্যান্ড পুলিশের অভিযানে অর্থাৎ যারা তাকে হত্যা করেছিল তারা পালিয়ে সেখান থেকে স্কটল্যান্ডে চলে আসে এবং ২০২৪ সালে স্কটল্যান্ডের পুলিশ অভিযান চালিয়ে এডিনবারা থেকে গ্রেপ্তার করেন ২৫ বছর বয়সী রবার্ট ইভান্স জুনিয়র ও তার বাবা রবার্ট বাসবি ইভান্সকে। প্রাথমিকভাবে আসামিপক্ষ কানাডায় প্রত্যাবর্তনের বিরোধিতা করলেও পরে তারা স্বেচ্ছায় কানাডায় গিয়ে বিচারের মুখোমুখি হতে সম্মত হন। স্কটল্যান্ডের আদালত তাদের প্রত্যাবর্তনের অনুমোদন দিলে তিনজনই কানাডায় পাঠানো হয়। বিচার শেষে রবার্ট ইভান্স জুনিয়র ম্যানস্লটার বা অন্যায্যভাবে নরহত্যার দায় স্বীকার করেন। অন্যদিকে তার বাবা রবার্ট বাসবি ইভান্স ও চাচা ব্যারি ইভান্স অপরাধ সংগঠনের পর মূল আসামিকে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অভিযোগ স্বীকার করেন। আদালত দুই বয়োজ্যেষ্ঠ আসামির ক্ষেত্রে ইতিমধ্যে কারাভোগ করা ও সময়কে শাস্তি হিসেবে গণ্য করে মুক্তির আদেশ দিয়েছে। তবে আদালত থেকে মুক্তি পাওয়ার পরপরই তাদের কানাডিয়ান বর্ডার সার্ভিস এজেন্সির হেফাজতে নেওয়া হয় এবং তাদের যুক্তরাজ্যে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে শরীফ রহমানের পরিবার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটি আশা করছে আদালতের চূড়ান্ত রায়ের মাধ্যমে এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের পূর্ণ বিচার নিশ্চিত হবে এবং তারা ন্যায্য বিচার পাবেন। অর্থাৎ বয়োজ্যেষ্ঠরা তাদের রায় পেলেও
যে 25 বছর বয়সী যার ঘুষির আঘাতে আহ, শরীফ রহমান মৃত্যু হয়, তার রায় এখনো ঘোষণা করা হয়নি এবং তিনি কতদিনের শাস্তি পাবেন সেটি আরো কিছুদিন পরে জানা যাবে। ধন্যবাদ সবাইকে।